সকাল থেকে অনেক রোদ করেছে, তো ভাবলাম যে যে নোংরা জামাকাপড় আমার আছে সেগুলো একটুখানি কেচে দিই। অনেক দিনের নোংরা জামাকাপড়, মানে 10-12 দিনে, তো সেইগুলো একটু কেচে দিই। আর এখানে দেখো আমার মা কিন্তু রান্না করছে, তো আমি ভাবলাম যে মা তো রান্না করছে, তাহলে আমি এখন একটু রোদও আছে, আর সকালের ওয়েদারটা দেখে কিন্তু মনে হচ্ছিল না যে আজকে রোদ উঠবে, তার জন্য কিন্তু আমি কাচতেও যাচ্ছিলাম না। তো যাই হোক, তারপরে তো রোদটা উঠলো, তো ভাবলাম যে না, রোদ যেহেতু উঠেছে তাহলে ভালোভাবে কিন্তু জামাকাপড়গুলো কাচা যাবে আর রোদে দিলে শুকিয়ে যাবে। এখান থেকে দেখো বন্ধুরা, আমার কিন্তু সব যতগুলো জামাকাপড় ছিল সবটাই কিন্তু কাঁচা হয়ে গেছে। আর এখন কিন্তু আমি কিন্তু ছাদে চলে এসেছি, আর ছাদে দেখো পুরো রোদ আর রোদ। আর জানো তো, আমার এই ছাদে কিন্তু আমি চপ্পল ছাড়াই উঠেছিলাম, তারপর কিন্তু পায়ে প্রচুর ছ্যাঁকা খাচ্ছিলাম, কি বলবো, এত গরম হয়ে গেছে ছাদটা বলার মতো না। আর জানো তো, আমি না এই রোদটায় ভাবছিলাম একটু ভিডিও করবো, কিন্তু ওই না, ভিডিও করতে যখনই যাই তখন কিন্তু জানো, তখনই কিন্তু বৃষ্টি চলে আসে। জানি না কিসের জন্য এতটা শত্রুতা আমার সাথে। আর দেখো এখানে প্রচুর গরম পড়েছে আজকে। তো যাই হোক বন্ধুরা, তারপরে কিন্তু আমার জামা কাপড়গুলো আমি নাড়তে দিই, আশা করি এই রোদে কিন্তু সমস্ত জামা কাপড়গুলোই শুকিয়ে যাবে। তো এখান থেকে বন্ধুরা আমি কিন্তু নিচে এসে আমার খুব খিদে পেয়েছিল, আর আমি কিন্তু খেয়ে নিয়েছি। ভাবলাম যে খাওয়া দাওয়া করে একটুখানি রেস্ট করে আমি কিন্তু স্নান করে নেবো তার জন্য। আর জানো তো, আমি কিন্তু সঙ্গে সঙ্গে রোদ থেকে আসলে না কোনো মানে হুটো পাটার কোনো জিনিসই কিন্তু কাজকর্ম করতে পারি না। তো এখানে দেখো আমি একটুখানি পুঁটি মাছ খেয়ে নিয়েছিলাম, কারণ পুঁটি মাছে অনেক ভিটামিন আছে। এখান থেকে দেখো আমি খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট করতে আসলাম, আর এখানে দেখো টুঙ্কু বাবা ঘুমাচ্ছে, আর তার সাথে সাথে আমার ঘুম পেয়ে গেছে। টাটা।